Hold me close till I get up. Time is barely on our side. Hi everyone, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back to my channel Rumi's Fashionable House. আমি ফারহানা ইয়াসমিন রুমি। আমার গত কয়েকদিনের ব্লগ আমি দিতে পারিনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে কোনো ব্লগ আসলে করা এবং এডিটিং করা সব মিলিয়ে আসলে হয়ে ওঠেনি, যার কারণে কোনো ব্লগ যায়নি আমার। তো যারা আমাকে পছন্দ করেন যে আপুরা, তো হয়তো আমার ব্লগের জন্য অপেক্ষা করেছেন, সেই জন্য আসলে সরি বলে নিচ্ছি। তো এখন একটু মোটামুটি অবসর হতে পেরেছি, কারণ পেজের অনেক কাজ ছিল, মানে অর্ডার নেওয়া, আবার সেগুলো সময়মতো কাজ বুঝিয়ে দেওয়া, মানে ফ্যাক্টরিতে। তারপরে এই তো অনেক ব্যস্ততাই ছিল। তো এখন সব কিছু গুছিয়ে নিয়েছি, ইনশাল্লাহ এবার থেকে কন্টিনিউ করব। আই হোপ আর অপেক্ষা করা লাগবে না আপনাদের। তো আমি তো আলহামদুলিল্লাহ ব্যস্ত থাকলেও ভালোই ছিলাম, ভালো আছি এবং এখনও। তো আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আশা করছি সবাই ভালো আছেন। কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনারা কেমন ছিলেন। তো এই যে গাছে এখন আজকে সকালবেলা পানি দিয়ে এখন আমার রুমটা গুছাবো, কারণ খাটে পানি পড়ে গিয়েছে। তো চাদরটা উঠিয়ে মাঝখানে রেখেছি, মানে যেখানে পানি পড়েছে, তো সেইখানে রেখে এখন চাদরটা গুছিয়ে নিব। আর পুরো রুমটাই আসলে এলোমেলো, গত 3-4 দিন একটু ব্যস্ত থাকার কারণে মানে এরকমই হয়ে গিয়েছে। আসলে এরকম হয় সংসার জীবনে সবারই, যে একদম প্রতিদিন টিপটপ থাকতে হয় এরকম বিষয় না, হয়ে যায় মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। তারপরে আমি শেয়ার করছি আসলে আপনাদের সাথে এলোমেলো অবস্থায় কেমন ছিল, আর এখন আমি গুছিয়ে নিচ্ছি, কারণ একটু অবসর হয়ে করব এই চিন্তা থেকেই আসলে সব যেটা যেভাবে ছিল আছে ওভাবে ছিল। আর আমার তো মেয়ে নেই যে করে ফেলবে, তো সব কিছু তো নিজেকেই করতে হয়। সেই হিসাবে এখন অবসর হয়ে আমি আমার রুমটাও গুছিয়ে নিচ্ছি এবং অন্যান্য কাজগুলো আল্লাহর মেহরবানিতে করা এখন আর বেশি একটা ঝামেলা হবে না। তো এখন আমি খাটটা গুছিয়ে চাদরটা বিছিয়ে মানে রেডি করে নিয়েছি। তো আমি আমার রুমটাও গুছিয়ে নিয়েছি। এই যে কেমন হয়েছে, আশা করছি আপনাদের হয়তো ভালো লাগবে। আমার ছোট্টখাটো জিনিস, টুকটাক জিনিস দিয়ে আমার সাজানো আমার বেডরুমটা হয়তো অনেকের কাছে অনেক হিজিবিজি মানে ঝামেলাও লাগতে পারে। তো আমার যেটা ভালো লাগে সেটাই আমি শেয়ার করছি। এটা হলো মুনতাসির এসে ওর ইয়েটাকে মানে সেট করেছে, কালারগুলো ম্যাচ করেছে, বাট একটা ইয়ে ওর এই যে ম্যাচ করতে পারেনি, সেটাই বলতেছে। আসলে এলোমেলো থাকলে ভালো লাগে না, খুবই বিরক্তি লাগে। তো গুছানোর পরে মনে হয় অনেক বিশাল ঝামেলা থেকে মুক্তি পাওয়া, বা মানে এলোমেলো থেকে মুক্তি পাওয়া খুবই হালকা পাতলা লাগে। ঘর রুম এলোমেলো থাকলে মনে হয় যে ঘরটা অনেক ভারী হয়ে থাকে, মানে আমার থেকে লাগে, হয়তো আপনাদের নাও লাগতে পারে। তো এখন গুছিয়ে নিয়েছি। এই তো পুরো রুমটা এরকমই। আমি আবার আলমারিটা চেঞ্জ করে আমার খাটের বরাবর ওই অপোজিটে নিয়ে গিয়েছি। আমার আলমারিটা ছিল খাটের এই যে ডান সাইডে, তো এখন আমি খাটের অপোজিটে নিয়ে গিয়েছি। এই যে যখন যেটা আসলে মন চায় আমি রুম বা আমার ঘরটাকে আমি এরকম মানে একটু চেঞ্জ করি সব সময়। এটা আমার অভ্যাস, আর আমার এটা মনে হয় একটা রোগই বলা যায়। তো করলে অনেকগুলো সুবিধা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, একটু রুচির পরিবর্তন হয়। যাই হোক করে আমি আমার রুমটা গুছিয়ে এখন রান্না করে চলে এসেছি। গত 2 দিন আমার বুয়াটাও আসতেছে না, ওর অসুস্থ, খুবই অসুস্থ। আমি একদিন মানে ওই 2 দিন আগে একদিন এসে ও অল্প একটু কাজ করাতে আমি বললাম যে চলে যা। তো ওর হাজব্যান্ডকে ফোন দিয়ে রিক্সা নিয়ে ওরে পাঠিয়ে দিয়েছি, দেখলাম অসুস্থ, আসলে রোজা থেকে কষ্ট পাবে এই জন্য। তো আমি এগুলো ধুয়ে রেখেছিলাম, তো এখন শুকিয়েছে, এখন আমি সব কিছু গুছিয়ে রাখছি। আর একটু ইফতারের প্রিপারেশনও নিচ্ছি। আমি ইফতারের জন্য একটু আজকে পাস্তা বানাবো, আর হচ্ছে ছোলা ভিজিয়েছি, ছোলাটা সিদ্ধ শেষ, এই জন্য ছোলা সিদ্ধ বসাবো।
তো আমার বুটে একটু পানি বেশি, এই জন্য একটু ফেলে দিয়েছি, আর বাকিটা দিয়ে সিদ্ধ করব। তো আমি সিদ্ধটা বসিয়ে বাকি যেটুকু এখনও গুছানো শেষ হয়নি সেটাও গুছিয়ে নিচ্ছি। মানে রান্নাঘরে আমি ইফতারের আগের যে কাজগুলো সেগুলো ইফতার বানানোর আগে যেগুলো প্রিপারেশন নেওয়া সেগুলো করে নিচ্ছি, তাহলে আর ইফতারের সময় তো বেশি ঝামেলা হবে না। তো আমি মুরগির বুকের মাংসগুলোকে ছোট ছোট করে কেটে এগুলোকে এখন পাস্তার জন্য রেডি করে রাখবো। এই তো গুছিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার যে কাজগুলো সেটাই করা আসলে। আমি উপর তাকটাতে জিনিসপত্র রাখার আগে একটু মুছে নিচ্ছি। আসলে রান্নাঘরে 1-2 দিন যদি মোছামাছি না করা হয় তাহলে খুবই খারাপ অবস্থা থাকে। প্রতিদিনে একটু না একটু করে আমি মুছে রাখি, যার কারণে এত বেশি আর নোংরা হয় না। আজকে আমার হাজব্যান্ড আবার ওর ইফতার পার্টি আছে, মানে ওনাদের একটা রমনৌসা মানে আছে, ক্লাব সমিতি আছে সেটার, তো উনি চলে যাবে। তো আর আমরা বেশি মানুষ নাই, 3-4 জন, সেই জন্য আর বেশি কিছু করব না আজকে। বুট, বেগুনি আর পাস্তা বানাবো, আর একটু সুজি রান্না করব আমার শাশুড়ির জন্য, আর শরবত, 2 রকমের শরবত তো থাকেই সব সময়। তো আমি মুরগি রান্না করব রাতের জন্য, সেগুলো ভিজিয়েছিলাম, সেগুলো উঠিয়ে রাখছি, এগুলো করতে হবে। যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটি নতুন দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর যদি ভালো লাগে লাইক অবশ্যই দিবেন, কারণ লাইক অনেক সময় ভুলে যান, লাইকটা চাপ দিয়ে দিবেন এক্ষুনি। আর কোনো কিছু যদি পরামর্শ বা কমেন্ট করা প্রয়োজন মনে করেন, একটু কমেন্টও করবেন, তাহলে ভালো লাগে। আসলে আপনাদের কমেন্টের মাধ্যমে উৎসাহ পাই। তো আমি এটা একটা কন্টেনার, এটা ওষুধের কন্টেনার ছিল, তো খুবই ভালো মজবুত। তো এটাতে আমি সরিষার তেল রাখবো, সেজন্য ধুয়ে নিয়েছি। তো এই তো আমার মোটামুটি এই সাইডটা গোছানো শেষ। আমি এখন পেঁয়াজ কুটে নিব, কারণ রান্নার জন্য পেঁয়াজ লাগবে। তো ধুয়ে আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি, এখন আমি কুটে নিচ্ছি। আর একটু ছোটো মাছ রান্না করব, আমার হাজব্যান্ডের প্রিয় মাছ, তো সেগুলো নিয়েছি অল্প একটু, একবেলা হয় এরকম মতোই আসলে। তো আমি বুকের মাংসগুলোতে আদা রসুন দিয়ে লবণ আর একটু গুঁড়ো মরিচ আর একটু চিলি সস এবং টমেটো সস একসাথে সেটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলোকে মেখে নিচ্ছি। এখন আমি ছোটো মাছটাকে ওইভাবে মেখে নিব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, লবণ, মরিচ, এগুলো পরিমাণ মতো অল্প অল্প একটু একটু, যতটুকু মাছ ততটুকু পরিমাণে দিয়ে রসুন দিয়ে আমি এগুলোকে মেখে নিচ্ছি। একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2টো।
তো এখন আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি। আমি একটু তেল দিয়ে তেলটা গরম হয়েছে তখনই আমি মাছটা ঢেলে দিয়েছি। তো একটু নেড়ে ছেড়েও দিলাম। এদিক দিয়ে আমি পাস্তাটাও বসিয়ে দিচ্ছি। মানে তেল গরম করে তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো একটু মাছটাও দেখে নিচ্ছি। মাছে এখন একটু পানি দিয়ে দিব, যে বাটিতে ছিল সেই বাটিতে অল্প একটু পানি দিয়ে আমি কষানোর জন্য বসিয়ে দিয়েছি। তো এখন আমি যে চামচটা দেখাচ্ছি চুলার উপরে, এই চামচটি অনেক আপুদের কোশ্চেন ছিল। তো আমি একটা অনলাইন পেজের লিঙ্কটা পেয়েছি, আপনাদের যদি ভালো লাগে এখান থেকেও নিতে পারবেন। দামেও তুলনামূলক রিজনেবল লেগেছে। তো আপনাদের ভালো লাগলে এই লিঙ্কে যোগাযোগ করে আপনারা নিতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য দিয়েছি, ভালো লাগলে নেবেন। আর হচ্ছে এখন আমি পেঁয়াজের ভিতরে আমার মেখে রাখা মুরগির বুকের মাংসগুলো দিয়েছি, এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা এই পাস্তাটা আসলে আমি গতকালকে সিদ্ধ করেছি, বাট করা হয়নি, একটু অন্য কারণে মানে সিদ্ধ করে রেখে দিয়েছি। মানে প্রয়োজন, মানে কালকে একটু ইফতার বেশি ছিল, পরে আর ভাবলাম যে এখন আর করব না। তো যেহেতু সে ফ্রিজে ছিল একটু মানে মানে খুব টান টান হয়ে আছে, এই জন্য আমি একটু গুঁড়ো দুধ আর হচ্ছে 1-1.5 চামচের মতো আমি যে আটার গুঁড়ি আছে সেটা দিয়ে একটু পানি দিয়ে তো গুলে আমি ঢেলে দিয়েছি। তো মানে এটা দেওয়াতে আমার সফটও হয়েছে আর খেতেও ভালো লাগবে। আর হোয়াইট সসের মতো আমার একটা সসের মতো হয়েছে, সেই কারণে আমি এটা দিয়েছি। এখন আমি লবণ আর একটু টমেটো চিলি যে সসটা সেটা প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি, দিয়ে আমি এগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি। চিকেন দেওয়াতে আমার পাস্তাটা এমনিতেই মজা হয়ে যায়, তারপরেও আমি এই উপকরণগুলো দিলে আরও বেশি মজা হয়, টেস্ট হওয়ার জন্যই দেওয়া। আর আজকে কোনো সবজি ইউজ করছি না, আমার ছেলেরা তেমন একটা সবজি খেতে চায় না, তো আমি আরেকটু লবণ দিয়েছি। তো এখন আমার রান্না শেষ, আমি ফ্রিজে বেড়ে নিচ্ছি, বেগুনি ভেজে নিয়েছি, সেটার সাথে আমি পাস্তাটাও দিয়ে দিচ্ছি। আমার ছেলেরা আর অন্য পাস্তা পেলে আর অন্য কিছুই খেতে চায় না আসলে। তো এখন টেবিলে নিয়ে যাচ্ছি সব কিছুই। তো ওরা আসলে এই যে মুনতাসির আরও সস ঢেলে নিচ্ছে, ওদের সসের আর খাওয়ার কোনো শেষ নাই, সস খেতে খুবই পছন্দ করে। তো আমাদের ইফতার শুরু হয়েছে, ইফতার খাচ্ছি সবাই। তো আসলে মাঝে মধ্যে এরকম ব্যতিক্রমী কিছু করলে ভালোই লাগে। তো এখন আমি ইফতার খেয়ে নামাজ পড়ে একটু নিউ মার্কেট গিয়েছি। নিউ মার্কেট থেকে এসে এখন দেখি আমার হাজব্যান্ড যেখানে ইফতার করতে দাওয়াতে গিয়েছেন, ওনারা 2 বক্স আমাদের ফ্যামিলি বক্স দিয়ে দিয়েছেন। তো 1 বক্স আমরা এখন এসে নিউ মার্কেট থেকে এসে সবাই মিলে খেয়েছি, আর একটা বক্স খাওয়া হয়নি, তো সেটা ফ্রিজে রেখে দিব। আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।